আপনার 21 বছরের আইডিয়া 4G মোবাইল নিয়ে 3 টাচ মোবাইল না সারাদিন ঘুরতেছে। আপনার ছেলেটা কি করতেছে? একদিন আপনি কাছে ডেকে বলবেন, বাবু আসো, আব্বু আব্বু তোমাকে 26,000 টাকার মোবাইল কিনে দিলাম, বাবু দেখি তো মোবাইলটা। দেখে আপনি মেমোরি চেক করবেন না, আব্বা আব্বা কি রে কি। মাঝে মধ্যে ছেলের মোবাইল একটু চেক করবেন বাজান, তার নাম হলো রাখালি করা। মাঝে মধ্যে ছেলে যে পোশাক পরে পোশাকের দিকে তাকায় একটু ওয়াজ করবেন, বাজান এই যে স্কিন প্যান্ট পরে তুই সকালবেলা বাড়ির থেকে বাইর হয়ে গেলি, সন্ধ্যার সময় বাড়িতে এলি, তুই সত্যি করে কত এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুই পেশাব করিস নি? তখন ছেলে বলবে, আব্বু করছি তো। মানে কি যে পরে বলবে ওই তো জানে না। কয়বার করছিস আব্বা? 3 বার করছি আব্বু। তুই এটা পরে বসা যায়? না আব্বা এটা পরে তো বসা যায় না, এটা পরে খাড়া হয়ে পেশাব করছে। তখন আপনি একটু রাখালির ভাব, একমাত্র জন্তু জানোয়ার ছাড়া কোন মানুষের বাচ্চা খাড়া হয়ে পেশাব করে না। এই তুই কি মানুষের বাচ্চা না জানোয়ার? এই তুই কি কুত্তা নাকি রে? খাড়া হয়ে পেশাব করলে যতই আপনি পানি খরচ করেন, যতই টিস্যু পেপারটা মোছেন, আপনার পেশাব নিংড়িবে না ভাই। যেই পেশাব নিংড়া মনে করে চেন টানবেন, কমপক্ষে 6-7 ফোঁটা, আস্তে আস্তে 6-7 ফোঁটা পরে আপনার আন্ডার প্যান্ট ভিজে দেবি। 3 বার পেশাব করছেন, 3-6-18 ফোঁটা, কটি হলো? যন্ত্রের তাপে হয়তো শুকে গেল থেকে জীবাণু মৃত্যু হলো না, ওই জীবাণু জার্ম পয়দা হয়ে আপনার ওই জিনিসটার যন্ত্রের মধ্যে ঢুকে এমন ভাবে ওইটার রগগুলা, গোড়ার রগগুলা কেটে দিবি, আপনারা ছেলেরা বুঝতে পারতেছেন না। কিছুদিন পরে ইন্ডিয়ান হার্বাল খুঁজবেন কে? কি জন্য খুঁজতে বাবা ইন্ডিয়ান হার্বাল? আর সবচাইতে ওই ব্যক্তির কবরে বেশি আযাব হবে যে পেশাব থেকে নিজকে পবিত্র করে না। ধরে কোন কথা ঠিক কিনা? তাহলে আপনার 21 বছরের ছেলেটার উপর আপনার রাখালি করার দরকার আছে না নাই? আপনার 17 বছর মেয়েটাকে আপনি পরিমণি বানাবেন না ফাতেমা বানাবেন, বাবা হিসেবে আপনার সিদ্ধান্ত নেওয়া লাগবে। আপনার 17 বছর মেয়েটাকে আপনি কি বানাবেন, পরিমণি না ফাতেমা? যারকে মেয়ে নাই এরা বলতেছে ফাতেমা। এখনো যারা বিয়ে করেন নাই, যদি আপনাদের মেয়ে হয় আপনারা কি পরিমণি বানাবেন না ফাতেমা বানাবেন? কারা ফাতেমা বানানোর চিন্তা করতেছেন? 2 হাত তুলে আল্লাহরে দেখান, লিল্লাহি তাকবীর। হাত নামান। একটা পরিমণি, একটা, এই শালা একটা পরিমণি হাজার হাজার ছেলেদের শরীর নষ্ট করছে। ধরে কোন কথা ঠিক করে? শরীর নষ্ট বোঝেন আছে বাবা? এই বাবা শোনা গেলে গরু শুনবি, আর যদি ওই গরু আরে এক ধাপ যদি সামনে পা তুলিস, এই যে হাতে লাঠি আছে মারলাম, গরু কিন্তু মানুষের চাইতে ভালো শুনে। আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে। যারা অভিভাবক হবে তাদেরকে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়েছেন। এখন আপনারা বলবেন হয়তো, হুজুর আমাদের তো গরু ছাগল নাই, আমরা কার রাখালি করব? আপনি একটু মনোযোগ দিয়ে শোনেন, আপনার বাড়িতে কিন্তু আছে। আপনি দেখেন খেয়াল করে, আপনার বাড়িতে 42 বছর একটা গাভী আছে। কেবা 42 বছর গাভী বুঝতেছেন না? আপনার বড়তে বাড়িতে একটা 21 বছরের আইডিয়া আছে। আপনার বাড়িতে 17 বছর একটা বকনা আছে। গাভী মানে আপনার বউ, আইডিয়া মানে আপনার বেটা, বকনা মানে আপনার মেয়ে। আপনি এখন সত্যি করে অন্তর থেকে বলেন, এই 3টার উপর আপনার রাখালি করার দায়িত্ব আছে না নাই? ধরে কোন আছে না নাই? আপনার গাভী বাংলাদেশের চ্যানেল বাদ দিয়ে ভারতের চ্যানেল দেখেন, আবার খাবার যায়। এখন আপনি কি করবেন? সোনার ময়না, কলজার টুকরে, ভারতের চ্যানেল দেখা হয় না? স্টার জলসা জি বাংলা দেখলে হিন্দুদের পূজার বাদ্য মুসলমানের ঘরে লোলো করে বাজে ময়না, ওটা দেখো না ময়না, ওই ময়না করে শুনবি। আর যদি আপনি বলেন 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা, ভারত ওই জায়গায় রাম মন্দির বানাচ্ছে। ভারতে বহু মন্দির বানানোর জায়গা আছে, অন্য জায়গায় মন্দির না বানায়া আমাদের মসজিদ ভাঙ্গা রাম মন্দির বানাচ্ছে। এই ভারতের কোন চ্যানেল মুসলমানের ঘরে চলবে না। ধরে কোন কথা ঠিক না? আর একবার যদি স্টার জলসা জি বাংলা দেখিস, বউ পরিবর্তন করবো,
এরকম একটু রাখালি করবেন, আসলে তো পরিবর্তন করবেন না, এটা একটু ঝাঁকি বলবেন না। আচ্ছা বলতেছে হুজুর আমি সাপ আপনার কাছে মুড়ি দেওয়ার চাই। তো হুজুর বলতেছে তোর মুড়ি একটাই, তুই জান কাকু কামড়াস না। সাপ বলতেছে ঠিক আছে, আবার কাকু কামড় দেব। ও এখন কামড়াবে না, হুজুরের কাছে ওয়াদা করে মুড়ি দিচ্ছে। ছাত্র আছে এখন, ও সন্ধ্যার সময় আমাদের জমির আলের কাছে শুয়ে আসে। ওই লোকটা রোদের মধ্যে গম কাটছে, কাটার পরে রোদ বেশি হয়েছে দেখে বাড়ি চলে আসে। সন্ধ্যা লাগাতে এখন গেছে গম আনবে, কিন্তু গম লিবার যায় দেখে দড়ি আনেনি। আবার বাড়িতে দড়ি আনবো, দেখি তো কিছু পাওয়া যায় কিনা। তুই হাতাচ্ছে কিছু পাওয়া যায় কিনা, দড়ির মতন দেখে সাপের উপর হাত পড়ছে, সাপ তো কামড়াচ্ছে না, হুজুর বলছে। তুই এখন কিছুই করছে, সাপ মনে করছে এটাই দড়ি। কলার গাছে ছোটর মনে করে নিচে ফেলে দিয়ে ওপরে গম দিয়ে তারপরে তুলে বুঝছেন সাপ খাই। আজকে ওয়াদা করলাম কামড়াবো না, আজই আমার এই অবস্থা। বাড়ির যা গম লিয়া ওটা ছোটর মনে করে ফেলে দিয়েছে, সাপ ন্যাংড়াতে ন্যাংড়াতে হুজুরের কাছে এসে বলতেছে হুজুর মুড়ি তুলে নেন, মুড়ি তুলে নেন। কি জন্য? একদিনে আমার অবস্থা কি দেখছেন? খালি কামড়াবো না এই কথা বলছি, কামড়াইনি দেখে আমাকে একেবারে তুলে মশলা দিয়ে ঘাড় ভেঙে দিছে। হিসাব বলছে পাগলা, তোকে বলছি কামড়াস না, তাই বলে ফোঁস ফাঁস করে মানা করছে। তোকে যখন ছোটর মনে করে দৌড়ার গেছে, তুই খালি ফোঁস ফোঁস করে ওই 70 মাইল বেগে দৌড়াতো। ধরে কোন কথা ঠিক কেন? আমাদের মেয়েদেরকে আমরা ফাতেমা বানাবো। আল্লাহ আরে দেখেন রাখালি কাক কয়, মাত্র 9 বছরের মেয়ে ফাতেমা, হাতের মধ্যে ছুরি দিয়ে মুসকি মুসকি হাসতেছে। এমন সময় আল্লাহর নবী এই দৃশ্য দেখে আর ঘরের মধ্যে ঢুকলেন না। নবী ঘরে না ঢুকা বারান্দায়। ফাতেমা চমকে গেল, যে বাবা ঘরে ঢুকে আমাকে মা মা বলে আদর করে, আর সেই বাবা ঘরে ঢুকলো না কেন? ফাতেমা বাইরে এসে দেখে বারান্দায় আল্লাহর নবী কাঁদতেছে। ফাতেমা বলে বাবা কি দুঃখ মনে করে কাঁদতেছেন? রাসূল বলে ফাতেমা এ দুনিয়াতে সাজিস না মা, আল্লাহ তোর আখিরাতের শ্বাস কমায়া দিবে। যেই মাত্র কইছে এই দুনিয়াতে সাজিস না মা, আল্লাহ তোর আখিরাতের শ্বাস কমায়া দিবে, সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের চুরি খুলে মাটি ফাইলা দেয়। নবী দৌড়ে গিয়া ওই চুরি দুইটা করে জামার পকেটের মধ্যে ঢুকায়। ফাতেমা বলে বাবা যেই চুরি হাতে দিলে আপনি ঘরে ঢুকলেন না, আপনি বারান্দায় কান্না শুরু করে দিলেন, সেই চুরি ফাইলা দিলাম পকেটে কেন ঢুকাইলেন? আল্লাহ নবী বলেন ফাতেমা রে আয় আয় তুই আমার কাছে আয়। যেই ফাতেমা নবীর কাছে, নবী সঙ্গে সঙ্গে ফাতেমার হাতটা ধরে, আপনার মেয়ে যখন 7 বছর পার হয়ে যাবে, আপনি মেয়েকে হাতে শুধু চুমা দিবার পারবেন, শুধু হাতে চুমা দিবার পারবেন। আপনার মেয়ে যদি 30 বছর হয়, মেয়ের হাতে আপনি চুমা দিবেন, কোনো সমস্যা নাই। আপনার মেয়ে যত বড়ই হোক না কেন, মেয়ের হাতে চুমা দিবেন, কোনো সমস্যা নাই। কিন্তু মেয়ে যখন 3 বছর, আপনি মুখে চুমা দিবার পারবেন, কোনো সমস্যা নাই। মেয়ের 4 বছর বয়স, আপনি মুখে চুমা দিবেন, কোনো সমস্যা নাই। কিন্তু যেই মেয়ের 5 বছর হয়ে গেল, আপনি আর মুখে দিবার পারবেন না, আপনি কপালে চুমা দিবার পারবেন। 5 বছর 6 বছর আপনি কপালে দিবেন, কোনো সমস্যা নাই। কিন্তু যেই মাত্র 7 বছর হয়ে গেল, মেয়েটার হাতে চুমা দিবেন, কোনো সমস্যা নাই। আল্লাহ নবী হাতে চুমাতে বললেন ফাতেমা এই চুরি যত্ন করে রাখবো মা, শুধু চুরি নয় চুরি নয়, একদিন তোর নাকে নাক ফুল পরায় দেব, তোর কানে দুল পরায় দেব, তোর গলাত মালা পরায় দেব। ফাতেমা বলে বাবা কবে কবে? আল্লাহ নবী বললেন ফাতেমা যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোন পুরুষের জন্য মেয়েদের সাজা যাবে? জোরে বলবেন যাবে? তাহলে আপনার 17 বছরের মেয়েদের হাইল করে কিলকিল করে গোটা ফকির ভাড়া ঘুরতেছে। আমার এলাকার এক মেয়ে মানুষ ভোটার নাম আছে বুঝলেন, তাদের মেম্বার ইউনিয়ন পরিষদের, ওই যাকি পাচ্ছে তাকে হাত ধরতেছে, মরদ হুজুর কিছুই মানতেছে না, দৌড়া দিকে হাত ধরে পায়, হাত ধরে একে হাতে আসে, ভোটটা দেওয়া লাগবে, আমার মার্কার ভোটটা দেওয়া লাগবে। মরদ মানুষ দেখে ভয় আর এক রাস্তা, তা আমার দেখে দৌড়াইছে হুজুর, আমি চোখ দেখাই ভাই, ওই যে চোখের চোখ, হাত যে খুঁটি ঠেকাবি দরকার নেই। আমি অন্য রাস্তায় চলে গেলাম, তো আমার সামনে বলে হুজুর ঠিক আছে আপনার হাত ধরবো না, আপনি আলেম মানুষ, আপনি একটা দোয়া করেন।
আমি চিন্তা করলাম দোয়া তো একটা করাই লাগবে, আরবিতে একটা দোয়া করলাম, মা তারাক্তু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদারুল যুলু মিনান নিসা, রাওয়াহুল বুখারী। মেয়েটা বলতেছে আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমি যে কি দোয়া করছি ওই কি আরবি বুঝিস না? কারণ আমরা গত এই 15.5 বছর আওয়ামী লীগের কোনো অনুষ্ঠানের যে আমি বাংলাতে দোয়া করিনি। হ্যাঁ গেছি, ওরা ইফতার পার্টি করছে, আমাকে দাওয়াত দিয়েছে ইফতার পার্টি, ইফতার মাহফিল করেনি, পার্টি করছে পার্টি। শালারা একটাও রোজা নেই, 15 প্রকার আইটেম দিয়া খালি বলতে তো হুজুর আজকে যা তিসা লাগছে হুজুর, আজকের দিন এত বড় হুজুর। আমি চিন্তা করি রোজাদারি খুশির খবর হলো দুই সময়, একটা হলো ইফতারের সময় আর একটা হলো জান্নাতে দেখা হওয়ার সময়। ধরে কোন কথা ঠিক কিনা? আর ইফতার সামনে নিয়ে বলতেছে এত খিদে লাগছে, এত তৃষ্ণা লাগছে, রোজা আসা আঁকায় হুজুর ভালো করে দোয়া করবেন হুজুর, 15 প্রকার আইটেম ভালো করে দোয়া করবেন। আমি চিন্তা করি এই জায়গার তো বাংলায় দোয়া করা যাবি না, আরবিতে যত গোয়ার দোয়া আছে বুঝলেন সব গোয়ার দোয়া করি, আর না বুঝা খেলে আমি মনে মনে কই হুজুরের বিরুদ্ধে লাগিস না রে, ওস্তাদের মার সাথে যেটি বাংলায় পারবি না সেটা আরবিতে মার দিয়ে যাবি। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন 15.5 বছর আমার ওয়াজ কেন আপনাদের এসপি বন্ধ করে দিল, কেন আপনাদের এমপি বন্ধ করে দিল? কারণ বদরুল রশিদ হাসিনা মানে নাই, সব সময় ডাইরেক্ট যদি না বলে অ্যাঙ্গেলে হক কথা বলে গেছে। ধরে কোন কথা ঠিক কিনা? ছাড় দেওয়ার মরদ আমি না। কি মনে করতেছেন? দোয়া করে দিছি, মেয়েটা খুশি হয়ে গেছে। আমি বলছি তোমাদের দোয়া করতে, আমি কি দোয়া করছি জানেন? আমি আর স্বামীর কাছে গেলাম, স্বামীর কাছে গিয়ে বললাম ভাই তোমার বউ তো ভোটার ডান আছে, হুজুর দোয়া করবো। এই দোয়া পরে দোয়া তো করছি, তো হুজুর কি জন্য আমার কাছে? আমি শুধু তোমার কাছে জানতে চাই তোমার বউ মরে গেলে তুমি কয় কাপড় দিবে? তো বলতেছে হুজুর মরার কথা আগেই তুলতেছেন কেন? আচ্ছা যখন মরবি, যদি তোমার আগে মরে তুমি কয় কাপড় দিবে সেটা কর। বাংলাদেশে তো একটা চলিত আছে, চলিত মেয়ে মানুষ মারা গেলে 5 কাপড় দেওয়া, তা আমিও 5 কাপড় দেবো। আমি বললাম 5 তলায় 500 কাপড় দিলেও তোমার বইয়ের কোনো কাম হবে না, কারণ বাইসে থাকতে যে মেয়ে পর্দা মানে না, মরার পরে তারে 5 কাপড় দিয়ে কোনো লাভ হবে না। কথা কর না কেন? কথা বলেন। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ কোরআন কারিমের মধ্যে, বাজান কি ঘুম ধরছে? তো উঠলা কেন বাজান? এই তো তোমার আওয়াজ হচ্ছে।